নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের 353 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি 156 নম্বর পাতা থেকে। এই যে আমরা মানুষ যারা যারা মনে করি আমরা নিজেরা মানুষ, আমাদের চট করে ভীষণভাবে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন এসে যায় এবং আমরা আমাদের যদি ব্যর্থতা কিছু আসে আমরা চট করে মানতে পারি না, আমরা ভীষণভাবে ভেঙে পড়ি এবং আমাদের মধ্যে একটা হতাশা, একটা বিষাদ আসে। কিছুতেই মানতে পারি না যে এই যার জন্য আমি এত কষ্ট পাচ্ছি এটা আমারই অর্জিত কর্মফলের একেবারে আমি এই বোধটা আমার হচ্ছে, কর্মফল যা আমার আছে সেই অনুযায়ী আমার প্রাপ্তি হচ্ছে এবং এই প্রাপ্তিতে যদি আমি আনন্দ পাই তাহলে আমি আনন্দ ভোগ করছি, উপলব্ধি করছি। আর যদি আমি দুঃখ পাই, কষ্ট পাই, তাহলে সেটাও আমারই কর্মফলের যা অনুযায়ী, যা আমার নির্ধারিত ভাগ্য, আমার যা নিয়তি সেটা আমি ভোগ করে যাচ্ছি। এটা আমরা কিন্তু মানতে চাই না, মানতে পারি না এবং এই ভাগ্যকে যাতে আমরা পাল্টাতে পারি বৃথা চেষ্টা করি আমরা প্রতিনিয়ত। যে যেখানে বলে যে ওই অমুক জায়গায় গেলে তুমি তোমার ভাগ্যকে পাল্টাতে পারবে, অমনি আমরা কিন্তু ছুটি। কিন্তু এটা যদি আমরা জেনে যেতে পারি আমি যেখানেই ছুটি না কেন আমার ভাগ্যে যা আছে তা পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই। স্বয়ং ঠাকুর একথা বেদবাণীর চিঠির মধ্য দিয়ে আশ্রিত জনেদের মধ্যে ছড়িয়ে দিলেন যে তোমার ভাগ্যে যা আছে তা পরিবর্তিত হবার কোনো উপায় নেই, কেউ সেটা পরিবর্তন করতে পারবে না। তাই ঠাকুর লিখেছেন ভাগ্য সূত্রেই তুমি যা ভাগ্য নিয়ে তোমার যা নিয়তি সেই পথ ধরেই তোমার এই জীবগণের, ঠাকুর এখানে জীব বলেছেন প্রত্যেককে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে বেদবাণী আমরা যে এতগুলো চিঠি, প্রত্যেকটা চিঠির মধ্যে ঠাকুর কিন্তু কখনোই কোনো সময় ঠাকুর বলেননি যে তুমি কিভাবে তুমি পুজোর উপাচার সাজাবে, কি কি উপায়ে তুমি পুজো করবে বলেননি, কি কি উপায়ে তুমি তোমার মনটাকে তৈরি করবে, মনের কাঠামোটাকে তৈরি করবে। ঠাকুর বারে বারে এই কথাই ঠাকুর বলেছেন, যে ঠাকুর বলছেন যে এই যে প্রত্যেক জীবগণের মধ্যে, প্রত্যেক যার প্রাণ আছে প্রত্যেকেরই গতাগতি উপলব্ধি করিয়া থাকে। এই ভাগ্য অনুযায়ী প্রত্যেকটা জীবেরই তার যে ভাগ্যের আসা যাওয়ার যা ভালো মন্দ সুখ দুঃখ তা তোমার যে শুভ অশুভ এই যে আসা যাওয়া করা, এটা তুমি বুঝতে পারো তোমার ভাগ্যের জন্যই, ভাগ্যের পথ ধরে ভাগ্য সূত্রেই তুমি এটা উপলব্ধি করতে পারো। তার জন্য হর্ষ বিষাদের কিছু নেই। যদি তোমার খারাপ কিছু আসে তার জন্য তুমি দুঃখ পেলে, আর তোমার যদি ভালো কিছু আসে তুমি আনন্দে মেতে উঠলে, এগুলোর কোনো দরকার নেই। ঠাকুর বলছেন এগুলোর কোনো দরকার নেই, এগুলো তোমার অর্জিত ভাগ্যে তুমি পেয়েছো, তাতে তোমার একেবারে খুব আনন্দে ভেসে যাওয়া এবং দুঃখে একেবারে চুপ হয়ে পড়ে থাকা না, এগুলোর কোনো দরকার নেই। সত্যনারায়ণ হচ্ছে মঙ্গলময়। তুমি যদি সত্যকে অবলম্বন করে থাকো, তাকে স্মরণ করে থাকো, তাকে নিয়ে তুমি বাঁচো, সবচেয়ে তোমার নিরাপদ আশ্রয় হচ্ছে সেখানটায়। এবং তুমি জানবে সত্যনারায়ণ সবসময় ভালোটাই করেন, মঙ্গলময়, তিনি সব সময় শুভ জিনিসটাই করেন। তাহার সঙ্গই হচ্ছে কর্ম। তাকে সত্যনারায়ণের সঙ্গে থাকাটাই হচ্ছে তোমার একমাত্র কাজ। তুমি সঙ্গে কি করে থাকবে? নামে থাকলেই তার সঙ্গে থাকা যায়। অবিরাম তুমি যদি চলতে ফিরতে তোমার প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে তুমি যদি তাকে নাম করতে থাকো, তার নামে তুমি যদি ডুব দাও, তাহলে তোমার সঙ্গে কিন্তু সত্যনারায়ণ থাকবেন। তিনি এতদ ভিন্ন আর কিছুই জগতে নাই জানিবে। এই সত্যনারায়ণের সঙ্গ ছাড়া এই জগতে আর অন্য কিচ্ছু নেই। কিন্তু একবার ভেবে দেখি আমরা প্রত্যেকে,
আমরা একমাত্র সত্যনারায়ণের পথটাই নেই না, বাকি সব পথে একেবারে উদ্ভ্রান্তের মতন ছুটে বেড়াই, উদ্ভ্রান্তের মতন। এত করে আমরা সব জানি যে এই যে আমি এতটা দৌড়চ্ছি, এতটা ছুটছি, আলটিমেট আমার কোনো লাভ হবে না। তা সত্ত্বেও কিন্তু ওই যে কর্তা, আমরা কর্তা সেজে আমরা এটা পরিবর্তন করার চেষ্টা করতে থাকি, অবিরাম তার চেষ্টা করতে থাকি। যে সময় ব্যয় করি আমরা আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য, আমরা যদি সেই সময়টা আমরা যদি নামে ডুব দিতে পারি, তাহলে সত্যনারায়ণের সঙ্গে আমরা থাকতে পারি। তিনি তো মঙ্গলময়, তিনি যদি আমাকে তার সঙ্গে রাখেন, তাহলে আমার তো মঙ্গল হবেই। আমার ভাগ্য অনুযায়ী যাই হোক না কেন, যাই থাকুক, সে ভীষণ কষ্টের হোক, সে ভীষণ আনন্দের হোক, ঠাকুর বলছেন এগুলো নিয়ে খুব বেশি একেবারে আনন্দে নেচে ওঠা বা দুঃখে ডুবে যাওয়া কোনো কিছুর দরকার নেই। কেননা তুমি জানবে সত্যনারায়ণ মঙ্গলময়, তিনি সব সময় মঙ্গল করবে। কাজেই একমাত্র সত্য হচ্ছে তাকে অবলম্বন করে থাকা, তার সঙ্গে থাকা তোমার একমাত্র কাজ। আর কোনো কাজ তোমার করার দরকার নেই। আর বাকি যে কাজগুলি আমরা সকাল থেকে রাত পর্যন্ত করি, এটা হচ্ছে আমাদের প্রারব্ধের ভোগ। প্রারব্ধের ভোগ অনুযায়ী যা কর্ম আমার কাছে এসে পৌঁছয়, এ কাজ আমায় করে যেতে হবে, না হলে ঋণ শোধ হবে না। এ কাজ আমায় করে যেতে হবে। এই কাজ করতে গিয়ে আমার যদি ভাগ্যের বিড়ম্বনা থাকে, আমার যদি ভাগ্যের অস্থিরতা থাকে, তাহলে ঠাকুর বলছেন তুমি অস্থির হয়ো না, এই ভাগ্যে যা তোমার আসছে এটা তুমি মেনেই চলো। কেননা তুমি যদি জানো যে এই ভাগ্যটাকে আমাকে মেনে নিতে হবে, তার মানে তুমি সত্যটাকে বুঝতে পেরেছো, সত্যটাকে তুমি অবলম্বন করতে জেনেছো। তাহলে সত্যকে যদি তুমি অবলম্বন করতে জানো, তাহলে সত্যনারায়ণের যে আশ্রয়ে থাকে ওই রকম নিরাপদ আশ্রয় আর তো কিছু নেই, আর কোথাও কিচ্ছু নেই। কিন্তু আমরা নিরাপদ আশ্রয় খুঁজি অন্য জায়গায়, ফলে হোঁচট খাই, ফলে আমরা বিভ্রান্তিতে পড়ি, ফলে আমরা কষ্ট পাই। তাই ঠাকুর বলছেন একমাত্র সত্যনারায়ণের সঙ্গই হচ্ছে তোমার কাজ। এতদ ভিন্ন, ছাড়া আর কিছুই জগতে নাই জানিবে। এই চিঠিগুলো পড়লে পরে কেউ বিশ্বাস করবে, কেউ অবিশ্বাস করবে, কেউ বলবে না দরকার নেই, আমার এইগুলো সব ভাওতা, এগুলো সব ভুল, ওই তো অমুকে অতগুলো তোমার টুকটাক তোমার পাথর পড়েছে, তোমার শেকড় বাকড় করেছে, তার তো বেশ উন্নতি হয়েছে, সে তো বেশ বড় একটা বাড়ি হাঁকিয়ে বসেছে, তার তো বেশ ভাগ্যের উন্নতি ঘটেছে। না, সম্পূর্ণ ভুল। স্বয়ং ঠাকুর বলছেন এগুলো সম্পূর্ণ ভুল। কোনো পথ নেই, কারোর ক্ষমতা নেই তোমার ভাগ্যকে সে পাল্টাতে পারে। যদি তোমার কোনো কিছু হয়ে থাকে, তাহলে তোমার ভাগ্যেই ছিল। খানিকটা পথ তোমার ভঙ্গুর ছিল, খানিকটা পথ তোমার অগুছালো ছিল, এবার তারপর থেকে তোমার আবার ভাগ্যের চাকাটা ঘুরে গেছে, তুমি ঠিকভাবে আবার তোমার ভাগ্য অনুযায়ী তুমি চলতে শুরু করেছো। আমি অনেকের কাছে ভীষণভাবে শুনি, বেশ অল্প বয়সী ছেলে মেয়েরাই, তারা কিন্তু বেশ হতাশা, এখনকার দিনের প্রতিদিনের যুদ্ধ করতে করতে তারা বেশ হতাশ হয়ে যায়। তাদের হতাশা দেখলে খুব কষ্ট লাগে, এবং এটাও তারা কিন্তু বোঝে যে আমার ভাগ্যটাই খুব খারাপ। ভাগ্যটা যে খারাপ সেটা সে বোঝে, কিন্তু ভাগ্যটাকে মেনে নিতে পারা তো অনেক মনের সাধনার দরকার। এই মনের সাধনা আমাদের কম বলেই আমরা মেনে নিতে পারি না, আর আমরা কষ্ট পাই। আমার মনে হচ্ছিল তাকে আমি বুঝিয়ে বলি যে হতাশ হওয়ার কিচ্ছু নেই, ভাগ্যটাকে মেনে নিয়ে পথ চলো, ঠিক একদিন না একদিন তোমার পথ ঠিক ঠাকুর স্বয়ং তোমাকে ঠিক পাল্টে দেবে। কিন্তু দেখলাম যে না, সেখানে আমার বলাটা ঠিক হবে না। শুধু মনে মনে বললাম যে ঠাকুর ওকে উদ্ধার করো, ওকে রক্ষা করো।
প্রত্যেকের। আমরা এমন কেউ বলতে পারবো না যে আমাদের একেবারে খাদে পড়ে যাচ্ছি, আবার উঠছি, আবার খাদের কিনারে চলে এলাম, আবার সেখান থেকে খানিকটা পথ এগুলাম, এই করে করেই তো এগুচ্ছি, এতটা বয়স তো এই করে করেই এগুলাম। কিন্তু পুরোটাই আমাদের ভাগ্যের খেলাতেই, ভাগ্যের চাকাতেই, ভাগ্য সূত্রেই আমরা এত কিছু ভোগ করে থাকি, এত কিছু বিড়ম্বনা আমাদের প্রতিনিয়ত সহ্য করতে হয়। এবং যদি একবার মেনে যেতে পারি যে এই যে যা আমার আছে ভাগ্য অনুযায়ী, এটা মেনে যদি আমি সত্যের আশ্রয়ে থাকি, যদি তার সঙ্গ আমি নিই, তাহলে পরে আমার কোনো চিন্তা নেই। কেননা একমাত্র তার সঙ্গটাই হচ্ছে আসল, বাকি সব ভুল। এটা যদি একবার বুঝে যাওয়া যায়, তাহলে বোধহয় আমাদের প্রতিদিনের জীবনে অনেক বেশি শান্তি। তাই ভাগ্য সূত্রে যা আসবে তা আমাদের মেনে নিতে হবে, এবং তার জন্য দুঃখ পেয়ে কোনো দরকার নেই, এবং অতিরিক্ত আনন্দ করারও কিচ্ছু নেই। জয় রাম, জয় রাম।